শহরের ভিতরে প্রাণ কেন্দ্রে নূরে মদিনা মসজিদ তিলে তিলে করে আমরা গড়ে তোলবার চেষ্টা করছি। ইকবাল হোসেন মুক্তারি মামা, আমাদের অন্যান্য যারা আছেন, মোজাম্মেল মামা সহ ওয়াকিল ভাই সহ প্রত্যেকেই অনেক পরিশ্রম করছেন এখানে এই মসজিদটাকে তৈরি করবার জন্য। আমি আপনাদের সবাইকে বলবো, আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে, আমাদের অনেক অর্থের প্রয়োজন। আপনারা এই মসজিদ নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আরেকটি খুশির সংবাদ যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আমরা দু এক মিনিট স্যারের কথা শুনবো। আমাদের রংপুর কর অঞ্চলের কমিশনার ছিলেন, দুদিন আগেই প্রমোশন হয়ে ট্রাইব্যুনালের দায়িত্ব নিয়েছেন জনাব মহিদুল স্যার। স্যারকে দু তিন মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমরা ওনাদের শরীর হব। আর আমরা একটু সবাই সারিবদ্ধভাবে হয়ে যাই, দোয়ার মধ্যেই তখন আমরা ইনশাআল্লাহ পৌঁছাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ। আজকে ঈদে মিলাদুন নবী পৃথিবীর সর্বযুগের সেরা মানুষের পৃথিবীতে আসা এবং চলে যাওয়ার দিন। আমরা এই পাশে তিস্তা নদী, তার একটু দূরে ব্রহ্মপুত্র নদী, তার একটু দূরে হিমালয়, তো এমনই একটি জায়গায় আমরা এখানে পৃথিবীর সপ্তম বৃহত্তম জনসংখ্যার একটি দেশ বাংলাদেশ, অসংখ্য নদী খাল, অসংখ্য মানুষের দেশ, যেখানে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ। আলহামদুলিল্লাহ, এরকম একটি অনুষ্ঠানে আমি আসতে পেরে আসলে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমি দেখি একই আল্লাহর, একই কোরআন, একই মোহাম্মদ, কিন্তু হরেক রকমের মুসলমান। তো এটাকে আমি একটা কবিতা লিখছিলাম, কবিতাটা এরকম, এবং সেটাকে একটু সুর করে পেশ করেছিল এক শিল্পী। তো আমিও সেটাকে বলি, এক মুসলমান, একই আল্লাহ, একই কোরআন, এক মুহাম্মদ, এক মুসলমান। কিন্তু তাই কি হয়? আমি অনারও মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান। আমি নই গো শিয়া, নই গো সুন্নি, নই হানাফি, নই মালিকি, আমি মুহাম্মাদি মুসলমান। ইকরা করো, জিকির করো, রুকু করো, সিজদা করো, আমি মুহাম্মাদি মুসলমান। যখন দেখি মুসলমানরা সারা জীবন 29টা অক্ষর চেনেন আরবি ভাষা, যখন দেখি মুসলমানদের রাস্তা নোংরা,
যখন দেখি মুসলমানদের নদীতে উজানে বাদ দেয়, যখন দেখি মুসলমানরা প্যালেস্টাইনে 1948 সাল থেকে, কাশ্মীরে 1948 সাল থেকে মার খায়, যখন দেখি প্রত্যেকটি মসজিদের পাশে ভিক্ষুক, নিরক্ষর, ছিনতাইকারী, মসজিদে যখন দেখি একটি জুতাও নিরাপত্তা, হায় মুসলমান। আমরা কি কোরআন বুঝতে পেরেছি? আমরা গরিব কেন? এটা দেখতে আমি কোরআন দেখলাম। এই কোরআনে মাটির কথা বলে, নদীর কথা বলে, সাগরের কথা বলে, আইনের কথা বলে, হিসাবের কথা বলে, জাকাতের কথা বলে, নামাজের কথা বলে, ইমানের কথা বলে, মহাকাশের কথা বলে, বিবেচনের কথা বলে, দুর্যোগের কথা বলে। আমরা দেখতে চাই, সারা পৃথিবীতে আমরা দেখেছি পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো যত বিষয় পড়ানো হয় তার থেকে অনেক বেশি বড় সিলেবাস হচ্ছে কোরআনের। সেই কোরআন আমরা সারা জীবনে কেন বুঝতে পারলাম না? আমাদের যে সূরাগুলো পড়ি সেটা বুঝি না, 29 অক্ষর চিনি না। আরে মুসলমান, আজকের এই দিনে আল্লাহর রহমত কামনা করছি, দোয়া, আল্লাহর কাছে দোয়া করবেন আমরা মুসলমানরা যেন আমাদের রাস্তাগুলো যেন নোংরা না হয়। আমরা যদি চাইতাম, যাওয়ার মতো চাইতাম, 1 মাসের ভিতরে আমাদের রাস্তাগুলো ক্লিন হয়ে যেত। আমরা যদি চাইতাম 1 বছরের ভিতরে আমরা আরবি ভাষায় কথা বলতে পারতাম, 29 অক্ষর চিনতে পারতাম, বাংলা ভাষার 50টি অক্ষর চিনতে পারতাম, ইংরেজি ভাষা একটি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর এখানে থেকেছে আর গোটা ইংরেজি ভাষাটা রচনা করে গেছে। আমেরিকাতে যেমন ইংলিশ, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, নাও উই আর অলসো ইংলিশ স্পিকিং। ধর্মীয় দিক থেকে আমরা অ্যারাবিক, কোরআনের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ইসলামের ভাষা, বেদের ভাষা, আমরা কেন ইকরাতে জোর দিতে পারলাম না? আজকের দিনে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর মুসলিমদের প্রতি আমার জিজ্ঞাসা। আমরা বেশি কথা বলবো না, আমাদের মুসলমানদের ভিতরে যেন প্রকৃতপক্ষে ইকরা করি আমরা। ইকরা ইকরা বিসমিল্লাহির অভিজ্ঞতা যে বলা, যেটি আমাদের ভাবা দরকার। কেন আল্লাহ এত শব্দ, এত বাক্য উচ্চারণ করার আগে ইকরার শব্দটা প্রথমে উচ্চারণ করেন? ইকরা বিসমিল্লাহির অভিজ্ঞতা কেন মুসলিমদের জন্য বলেন, যেটি কোন ধর্মে বলা হয় না, অথচ আমাদের ভিতরে নিরক্ষরতার সংখ্যা বেশি, আমাদের রাস্তাগুলো নোংরা, আমাদের ভিতরে ভেদনীতি বেশি। এই ভেদনীতিতে হিন্দুইজমের ভিতরে ছিল, সেই ভেদনীতি আমাদের ভিতরে বিভেদনীতি বের করছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি, আমরা কোরআনের মহব্বত করি, আর আমরা ওই সত্য আকাশের যে মালিক সেই আল্লাহর প্রতি বিশ্বাস করি। অতএব আমাদের ভিতরে অশিক্ষা, কুশিক্ষা, এত ভেদনীতি থাকতে পারে না, এত দারিদ্র্য থাকতে পারে না, এত চৈর্যবৃত্তি থাকতে পারে না, এত সহিংসতা থাকতে পারে না, একটা দোকানাতে থাকতে পারে না। সেই আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত সময় আমাকে বলছে, সংক্ষিপ্ত সময় আমি বলবো 1 মাসের মধ্যে 56,000 বর্গ মাইলে আমাদের রাস্তাগুলো, নদীগুলো ক্লিন হতে পারে। সেই সংকেত নিয়ে, সেই প্রতিজ্ঞা নিয়ে 29টি অক্ষর আমরা চিনব, বাংলা ভাষার 50টা অক্ষর চিনব, ইংরেজি 26টা অক্ষর চিনব। বেশি দূরে নয়, 22 কিলোমিটার দূরে নেপাল। আজকে জেদ্দাতে যেতে গেলে সমুদ্র পথে আপনি পথ হয়ে গেছে, আকাশ পথ ব্যতীত রাস্তায় যেতে পারবেন না, রেল লাইনও করবেন না, সমুদ্র পথেও যাবেন না, শুধু আকাশ পথে। এমন তো ইসলাম হওয়ার কথা ছিল না, এমন তো মুসলমান হওয়ার কথা ছিল না। অতএব শিক্ষা গবেষণায় ইহুদি নাসারারা মুসলমান কর্মীদের পায়ের কাছে এসে বসে থাকতো, একটু বিজ্ঞান শেখাও, একটু ম্যাথমেটিক্স শিখাও, একটু গণিত শিখাও, একটু প্রযুক্তি শিখাও, একটু একটু দয়া করো। আজকে কর্ডোবা আজকে মুসলমানদের কাছে 1400 সালের পরে মুসলমানরা
প্রযুক্তি চর্চা, গবেষণা চর্চা, শিক্ষা, সমাজ চর্চা, চিকিৎসা চর্চা থেকে পিছিয়ে যাচ্ছে। আজকের দিনে আমাদের শপথ হোক, আমরা আমাদের রাস্তাগুলো ক্লিন হবে, আমাদের নদীর 10 বছরের ভিতরে আমরা নদীর বাঁধগুলো কেন আমাদের মসজিদটা বাদ দিয়ে রাখছে? আমরা যদি শিক্ষিত হই, আমরা যদি পরিশ্রমী হই, আমরা যদি সত্যবাদী হই, মুসলিমদের কোনো অধিকার নেই আমাদের নদীতে বাদ দিয়ে রাখে। সেই আহ্বান জানিয়ে আমরা একতাবদ্ধ, একই কোরআনের একই মুসলমান হওয়ার জন্য বিশ্বের যেখানে নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অত্যাচার, মিথ্যা আছে সেখানে আমরা আমাদের নেতৃত্বে আমরা তাদের জন্য কাজ করব। ঈদের মিলাদুন্নবীতে সেই আহ্বান জানিয়ে আমরা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। اللهم